আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে লোকগান এবং আধুনিক এই সাউন্ড আসলে এটার একটা এই যে ব্লেন্ড করে এত চমৎকার করছেন, আমি একটু লাইভের দিকে যাই অথবা রেকর্ডিংয়ের দিকে যদি যাই, আপনাদের একজন ডেডিকেটেড সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, তার নামটা কি? জামিল ভাই। তো তাকে আসলে কতটুকু, যেটা বলে না একটু অন্যভাবে বলি, প্যারা খেতে হয় আর কি, কারণ এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজছে, কখনো ইলেকট্রিক গিটার, হারমোনিকা আছে, উইন ইনস্ট্রুমেন্টটা তো আছে অরিন, এবং সবকিছু মিলিয়ে তো একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাকে আসলে। অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট খুবই আসলেই খুব ঝামেলা, মানে ব্যালেন্স করাটাও ঝামেলা, অ্যাকোস্টিকের মাইকিং বা প্লাগ ইন অনেক মুশকিল হয়। একটু কিছু জিনিস হয়তো আমরা একটু কাস্টমাইজ করেও নিয়েছি অনেক কিছু, মানে সুবিধার্থে আর কি, কিন্তু জামিল ভাইকে ভালো পেরা খেতে হয়। আচ্ছা, একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে যে কোনো ব্যান্ড তাদের একটা ফিলসফি থাকে, একটা মেসেজ দিতে চায় তাদের শ্রোতাদের বা যারা সঙ্গীত প্রেমী আছে। সর্বনাম আসলে কি মেসেজটা দিতে চায়, বার্তাটা দিতে চায় আসলে? সর্বনামে আসলে প্রকৃতি প্রেমের গান গায়, প্রেমের গান প্রকৃতির গান গায় মূলত। আমরা অ্যাকচুয়ালি আমাদের এখন পর্যন্ত যে কটা গান করেছি বেশিরভাগ গানেই এই বাংলার রূপের বর্ণনা, বাংলার প্রেম সেগুলাই আছে। আমরা আসলে আমরা বলি প্রকৃতি আর প্রেমের গান সর্বনাম। আমি যেমন আপনার কাছে জানবো সেটা হচ্ছে যে চারুকলা এমন একটা জায়গা যেটা বলা যায় যে বাংলা সঙ্গীত একটা তীর্থস্থানের মতন, আসলে সবাই সেখানে গান করতে যেতে চায় আসলে। আপনার সেই ব্যাকগ্রাউন্ড আসলে সর্বনামকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব রেখেছে? শুধু গানের ক্ষেত্রে না, মানে আমার যে যতটুকু আজকে আমার বয়স বা যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে আমার ভেতরগত জায়গার যে কোনো নান্দনিক বিষয়কে এক্সপ্লোর করার জন্য চারুকলা আমাকে অনেক বেশি মানে কি বলে কি প্রভাবিত করেছে আর কি। আর চারুকলার কারণে মানে অনেক ধরনের গান বা অনেক ধরনের আর্ট মিডিয়ামও আমি ভালোভাবে মানে আমার সহজাতভাবেই আমি পেয়েছি আর কি। তো সেই জায়গা থেকে সর্বনামে সামহাও কোথায় যেন আমাদের সর্বনামেরও ওই টিউনটা আছে। মানে চারুকলা বা চারুকলা তো চারুকলা ছবির হাট বা এই অঞ্চলটা জুড়ে কিন্তু অনেক ব্যান্ড, অনেক শিল্পী বেড়ে উঠেছে। চিরকুটের কথা যদি বলি, কফিল আহমেদের কথা যদি বলি, জলের গান, ইভেন আমি পান্থকানাই, এরকম প্রচুর আর্টিস্ট আমি এমনিতেই দেখেছি তারা ওইখানে প্র্যাকটিস করতো। তো সেই সব জায়গা থেকে চারুকলা আসলে একটা আমার জীবনে একটা বড় ইন্সপিরেশন আর কি। হ্যাঁ, একটু জানতে চাই, একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একজন যারা লোকসঙ্গীত নিয়ে চর্চা করছেন তারা আসলে এক ধরনের ট্রাভেলার আমার মতে, আসলে তারা ট্রাভেল করতে পছন্দ করে, গানের খোরাকের জন্য হোক বা গানটাকে বোঝার জন্য হোক। এটা কি সর্বনাম করে? আপনারা কি ট্রাভেল করেন? যেহেতু নোবেল ভাই বলছিলেন যে প্রকৃতি এবং প্রেমের একটা গল্প আছে আপনাদের, লোকায়ত সংস্কৃতির সাথে যাওয়ার তো খুব বেশি দরকার, সেইটা কি করে নাকি সর্বনাম, যে সেই রিসার্চটা? খুব বেশি যে আসলে করতে পারি তাও না, একদম সত্যি কথা যেটা, কিন্তু চেষ্টা করি। একটা সময় পর্যন্ত করতে পেরেছি, এখন আসলে জীবনযাপনের নাগরিক জীবনের চাপে খুব একটা যে করা হয়ে উঠছে তা না, তবে চেষ্টা করি যখনই সুযোগ পাই একটু চেষ্টা করি। যেমন ও বললো আমার তো বাড়ি সিলেটে, তো সেইখানে যখনই সুযোগ পাই চেষ্টা করি যে একটু শিকড়ে যাই, একটু খুঁজি। এখন এইখানে প্রথম কথাটাই হচ্ছে, আমরা যে প্রথম বললাম যে আমরা শহরে লোকগান, মানে আমাদের ম্যাক্সিমামেরই বেড়ে ওঠা শহরে, তো আমরা লোকগানটাকে আসলে ওই একদম শেকড়ে গিয়ে দেখতে পারি নাই বা পারছিও না। আমরা দেখি শহরের চোখে, শহরের ইনস্ট্রুমেন্টে লোকগানটাকে যতটুকু সম্ভব ধারণ করার চেষ্টা করি। তবে একটা জিনিস আমরা প্রায়ই একটু নিজেদের ভিতরে ডিসকাস করি যে আমরা এই জার্নিটা করতে চাই, মানে আমরা দেশের নানান জায়গায় ওইখানকার লোকশিল্পী যারা আছে বা ওদের সাথে আমাদের একটা কোলাবোরেশন করা, এবং জানি না এটা মানে বাস্তব হবে কিনা। আমাদের ইচ্ছা আছে যে এটা দেশের বাইরেও যারা ফোক করে তাদের সাথেও এক ধরনের কোলাবোরেশন করার। ইরা, তোমার কাছে জানতে চাই, রংপুরে তোমার একটা ব্যান্ড ছিল, হ্যাঁ, তো সেখানে কি একই ধরনের সঙ্গীত করতে তোমাকে দেখা গেছে অনেকবার, বা আরো লোকসঙ্গীত তুমি করতে? হ্যাঁ, আমি যখন রংপুরে ছিলাম তখন একটু লালন করতাম, সেই জায়গাতে আসছিলাম। হ্যাঁ, তুমি বলো। আমি অনেক লালনের ভক্ত ছিলাম, লালন করা হতো। তারপর যখন ঢাকায় চলে আসলাম, সবাই যার যার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেল। তারপর ঢাকাতেও আমার একটা ব্যান্ড ছিল ছুটির ঘন্টা, আমরাও ওখানে কিন্তু ফোক কাজ করতাম। আমার ব্যান্ডের সব সদস্যরা এখন দেশের বাইরে চলে গিয়েছে। আমরা এখন দেখা যায় অনলাইনে আমরা ফোক নিয়ে কথা বলি। এটার পাশাপাশি যেহেতু আমি ভাওয়াইয়াটাকে আসলে তুলে আনতে চাই, ভাওয়াইয়া অনেক দিক থেকে আসলে আমরা ভাওয়াইয়াটা ভাবে আসে না আমাদের সামনে, তা এখন সর্বনামের সাথে
কাজ করে ভাওয়াইয়া হোক আমাদের আদার্স যে ফোক গান হোক এটাকে ম্যাশ আপ যদি বলা যায় আসলে কম্বাইন করাটাই আমার মানে এখন ইচ্ছা। রাইট, লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে তো অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে। অনেক সময় যেহেতু আপনাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজে, সাউন্ড ইঞ্জিনিয়ারের তো যেটা বলছিলাম অনেক বড় ঝামেলা পড়তে হয়, সময় তো অনেক কম পাওয়া যায় যখন অনেকগুলো লাইন আপে অনেকগুলো ব্যান্ড থাকে, যখন এটা কিভাবে হ্যান্ডেল করেন? ম্যাক্সিমাম টাইমে আমরা আসলে একটু চেয়ে নেই যে আমরা একটু আগে সাউন্ড চেকটা করে রাখতে পারি কিনা। আসলে তাই করতে হয়। আমাদের জন্য প্লাগ এন্ড প্লে করাটা খুবই মুশকিল, মানে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগেই, মানে খুব কম হলেও আধা ঘন্টা সময় লাগে। তো এটা আবার খুব প্যাথেটিক, অডিয়েন্সের জন্য প্যাথেটিক যে আধা ঘন্টা ধরে সাউন্ড চেক করার পরে ওই দিক থেকে অস্বস্তি শুরু হয়ে যায়। তো আমরা যখন যেখানেই শো করি আমরা আগে বলে রাখি যে আমরা সাউন্ড চেকটা আগে করে নিতে হবে। রাইট, একটু অরিন আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটু উইন ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করছেন, বাঁশির প্রতি আমার একটা দুর্বলতা আছে, একটু জানতে চাই আপনি শিখেছেন কোত্থেকে বা সর্বনামের সাথে কিভাবে যুক্ত হলেন? আচ্ছা, তো শিখা আসলে প্রথমে বলা যায় পুরোপুরি নিজে থেকেই। এটার একটা মজার কাহিনী আছে, সেটা হচ্ছে আমার বড় বোন, ও হচ্ছে শিখবো, একজন পরিচিত ছিল যে শিখবো আমি করে একটা মেলা থেকে একটা বাঁশি কিনে নিয়ে আসছিল। ওকে, তারপরে ওর বদলে আমি শিখে ফেলেছি। আর সর্বনামের সাথে কিভাবে যুক্ত হলেন? সর্বনামের সাথে আসলে আমি যখন ভার্সিটিতে চান্স পাই তখন হচ্ছে নোবেল ভাই আমাকে বলেছিল যে আমাদের সাথে বাজাও। তারপরেই আসলে যুক্ত হওয়া আর মোটামুটি শিখা বা ভালো করে বাজানো, এই জিনিসটা আমি সর্বনামের সাথেই বাজাতে করেছি। ওর বড় হয়ে ওঠা সর্বনাম। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সর্বনামে নিজের গানগুলি অনেক সুন্দর, তারপর কাভার সং যখন হয়, কিছু গান ভালো লাগার গান, সেটা সাইজির গান হতে পারে, সেটা অন্য কোনো গান হতে পারে, কোন ধরনের গান? আমাদের লোকসঙ্গীত অনেক বেশি সমৃদ্ধশালী, তো আসলে ওখান থেকে বাছাই করাটা আসলে একটা অনেক বড় রিসার্চের ব্যাপার। তারপরে সর্বনাম কোন গানগুলোকে প্রেফার করে যখন কাভারের প্রসঙ্গ আসে? কাভার আসলে আমরা খুব বেশি করি তা না, খুব সিলেক্টিভ কয়েকটা গান আমরা হয়তো চিন্তা করেছি যে আব্দুল করিমের অন্তত একটা গান কভার করব, লালনের অন্তত একটা গান কভার করব। তো খুব যে ওরকম সিলেক্টিভ করে খুব বেশি কভার করছি তাও না, কভার গান আসলে আমরা একটু কমই করি আর কি। আর বাছাই করার ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আমাদের পছন্দের সাথে ফিলোসফির সাথে মিলে যাচ্ছে এরকম কিছু গান, যেমন এই যে গানটা গাইলাম, তারুণ্যের গান গাইলাম, আব্দুল করিমের বসন্ত বাতাসে যেমন আমরা গাই কখনো কখনো স্টেজে, আমার কাছে মনে হয় যে মিলে যাচ্ছে কোথাও। বা এই যে লালনের সহজ মানুষটা আমরা রিসেন্টলি একটা কভার করেছি, দেখেছি আমি। হ্যাঁ, এটা কোনো না কোনো ভাবে আমাদের মনে হয় যে আমাদের ফিলোসফির সাথে মিলে যায় আর কি, ওইভাবেই বাছাই করা, অত কিছু। একটু ধ্রুব আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন এবং সবথেকে কনিষ্ঠ মেম্বার ব্যান্ডের। তো আমরা যেহেতু বাতাবরণ নিয়ে কথা বলছিলাম, চারুকলি নিয়ে কথা বললাম এবং প্রকৃতি নিয়ে তো গান করেই সর্বনাম, আপনার গান লেখার ক্ষেত্রে আসলে সেই জাহাঙ্গীরনগরে সেই বাতাবরণটা কতটুকু হেল্প করে, সেই পরিবেশটা কতটুকু প্রভাবিত করে? আমি মানে 55 ব্যাচ, মানে এই যে এখন যে ব্যাচটা ঢুকলো আর কি, সেখানে যুক্ত হয়েছি। এখনো জাহাঙ্গীরনগরকে সেভাবে দেখা হয়নি, তবুও গান লেখার ক্ষেত্রে আসলে যা দেখছি আশেপাশে সেখান থেকে আমার গান বের হয়। মানে যা লেখা, আশেপাশে যা দেখছি, আমার ইমোশনস গুলা বা আমার আশেপাশে যা হচ্ছে, যা ঘটছে প্রতিনিয়ত, গাছ দেখছি লিখে ফেলছি, মাঠ দেখছি লিখে ফেলছি, মানে মাথার উপরে ঘুরছে চিল সেটা দেখছি, সেখান থেকে লিখে ফেলছি, নাটক দেখতে যাচ্ছি, মাঠে বসে আছি, সেখানে গান লিখছি। লেখা সেভাবেই হচ্ছে, আর তেমন কিছু নেই, যা আছে গানের মধ্যে লেখার চেষ্টা করি। আসলে গান লিখি না, লিখি যেটা ভালো লাগে সেটাই লিখি, সেখান থেকে যদি সুর বের হয় তখন সেটা গান হয়। সবসময় তো গান এভাবেই তৈরি হয়, আমার ক্ষেত্রেও তাই, ভিন্ন কিছু না আর কি। চমৎকার, খুব সুন্দর করে, খুব ট্রিকি ওয়েতে খুব চমৎকার একটা উত্তর দিল আসলে। একটু ধ্রুবর কথার সূত্র ধরে আসতেছে, ও বলছিল যে চারপাশে যা দেখি, যেটা হচ্ছে সেটা ওকে প্রভাবিত করে। আমাদের দেশে তো অনেক কিছু হচ্ছে, তো এখন এই নেতিবাচক ব্যাপারগুলোই বলি একটু, ওগুলো কোনোভাবে সর্বনামকে প্রভাবিত করে কিনা, তাদের সঙ্গীতকে প্রতিফলিত করে কিনা? কারণ একটা সঙ্গীত তো একটা স্ট্রংগেস্ট মিডিয়াম, যেটাতে আসলে আপনি একটা মেসেজ দিতে পারবেন, একটা মানুষকে নাড়া দিতে পারবেন, সেটা নিয়ে কোনো ভাবনা আছে কিনা সর্বনামের? আসলে সর্বনামের এক ধরনের সাফোকেশন তো থাকেই শিল্পী হিসেবে। আমরা হয়তো বা সর্বনাম নামে একটা ব্যান্ডের সাথে আছি, কিন্তু কোথাও না কোথাও কিন্তু আত্মিক সম্পর্কটা আমাদের একসাথে হয়েছে দেখে আমরা এখানে মার্চ করেছি সর্বনামের সাথে।
কিন্তু সেই কানেকশনগুলো কিন্তু আছে, যে এই দেশ, রাষ্ট্র, সমাজ, বাস্তবতা সবকিছু মিলিয়ে যত ধরনের যা যা ঘটছে সেইটার ইম্প্যাক্ট আমাদের ভিতরে পড়ে। আমরা কিছু কিছু গান করারও চেষ্টা করেছি। ও যে এরকম প্রথম গানটা করলো, আরও একটা গান আমার লেখা আছে যেটা আমরা এই হাহাকার শহরে এরকম, হ্যাঁ ওইটা আপকামিং, ওই গানটাও আসবে। তো গান মূলত ধ্রুব যেটা বললো যে আসলে নিজের যেই যাতনা, নিজের যে ভালো লাগা, নিজের যে অনুভূতি, সেইটাই হয়তো দু একটা লাইন দিয়ে আসলে প্রকাশ পায়। আর ধ্রুব গান লিখে ওরাও সুর টুর করে, মানে এক ধরনের একটা সবার ভিতরে এই ব্যাপারটা আছে, পারিপার্শ্বিক যেই চাপগুলা হচ্ছে এগুলোর ভিতরে আমরা এখন লাস্ট যেই গানটা করব এইটাও আসলে ওই রকমই মানুষের জন্য গান। আসলে সবার একটু অন্যভাবে নেয়ার কিছু নেই, আসলে মানুষটাই কিন্তু ইম্পর্টেন্ট। মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা, মানবতা, এই বিষয়গুলো আসলে সবার ঊর্ধ্বে থাকা উচিত। আসলে তাই। অবশ্যই শিল্পী থেকে, শিল্পীর জায়গাটা থেকে তো একটা দায়িত্ববোধ আছে, আসলে আমাদের একটা দায়ভার তো আছেই। একটু ছোট্ট করে, খুব বেশি সময় নিয়ে চলে যেতে হবে, যদি যে কেউ অ্যান্সারটা দিতে পারে, যে সর্বনামের নেক্সট প্রজেক্ট কি, অ্যালবামের কি অবস্থা, বা আপনারা কি মিউজিক ভিডিও করছেন কিনা, সব মিলে যদি একটু বলতেন, এবং দর্শকদের উদ্দেশ্যে দিয়ে কিছু বলতেন। আমরা আমাদের প্রথম অ্যালবামটা রিলিজ করেছিলাম 18 সালে, ওই যে আমাদের বন্ধুর ওই কবিতার বইয়ের নামে, সর্বনামের পাখিরা নামে, ওইখানে 8টা আমাদের অরিজিনাল ট্র্যাক ছিল। আর এখন আমরা গান করছি আরো 8টা ট্র্যাক নিয়ে। আমার খুব ইচ্ছা হয়তো নেক্সট ইয়ারে অ্যালবামটা রিলিজ করব। তার আগে হয়তো সেখান থেকে 2-3টা গান আমরা আগে সলো রিলিজ করবো আর কি, এই বছরে। যেমন প্রথম যে গানটা করলাম সেটা হয়তো কিছুদিনের মধ্যেই আমরা রিলিজ করার প্ল্যান করছি আর কি। রাইট। দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এক কথায়, তারপর আমরা চলে যাবো গান শুনতে শুনতে। দর্শকের উদ্দেশ্যে বলা যে বাংলা গান মানে শোনার জন্য অনুরোধ করব। আর বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এইখানে মানে ফুলে ফলে যেরকম বলে না, আসলে কথায়, গানে, সুরে একদম টইটুম্বুর একটা দেশ। তো এইটা আমাদের অ্যাসেট, মানে এইটা আমাদের নিজস্ব, মানে এই, এবং এত এত গানের যে ধারা, এটা কিন্তু আমি জানি না, আমার অত জানা নাই, বা বাইরের আর কোন দেশে এইভাবে এত সুন্দরভাবে এত মানে অঞ্চল ভিত্তিক গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি, বা প্রত্যেকটা অঞ্চল এবং মানুষের তরিকা, আদর্শ, দর্শন, এগুলো মিলিয়ে কিন্তু গান হয়। তো দর্শকের উদ্দেশ্যে একটাই বলা, যে দর্শক যেন বাংলা গানের সাথে থাকে। এটা বাংলা গানের সাথে না, এটা আসলে নিজের সাথেই থাকা, এটাও এক ধরনের দেশপ্রেম। ছোট করে উত্তরবঙ্গের ভাষায় বলতে হয়, কাইজ্জা না করে চলেন আমরা সবাই গান করি।